ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোনটি ভালো, মোবাইল নাকি কম্পিউটার? 2023 সালে এসেও অনেকে এই প্রশ্নটি করে থাকেন। তো আজকে আমি আমার ওয়েব ডেভেলপমেন্টের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম টুটুল, আপনারা দেখছেন টুটুল স্ট্যাক। তো ওয়েব ডেভেলপমেন্টের জন্য মোবাইল ভালো নাকি কম্পিউটার ভালো, এই কথাটি বলার আগে আমাদেরকে দুটি ডিভাইসের ফিচার সম্পর্কে জানতে হবে। প্রথমেই আমরা চলে আসি কম্পিউটারের ফিচার সম্বন্ধে। কম্পিউটারের ফিচারের সর্বপ্রথম যে ফিচারটি হচ্ছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী হার্ডওয়্যার। মোবাইলের তুলনায় কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা অনেক বেশি, র্যাম বেশি এবং বেশি স্টোরেজ অফার করে, যার ফলে আমরা বড় বড় ধরনের ওয়েব ডেভেলপমেন্টগুলো সহজেই করে ফেলতে পারি কম্পিউটার দিয়ে। দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে বড় ডিসপ্লে। একটি কম্পিউটারে মূলত আমরা বড় মাপের একটি মনিটর ব্যবহার করে থাকি, অথবা যদি আমাদের কাছে কোনো ল্যাপটপ থেকে থাকে তারপরে আমাদের বড় মাপের একটি স্ক্রিন বা ডিসপ্লে আমরা ব্যবহার করে থাকি। কারণ বড় মাপের ওয়েব ডেভেলপমেন্টগুলো করার সময় আমরা বিভিন্ন ধরনের ডিভাইসের সাথে কম্পিটেবিলিটি করে আমরা ওয়েবসাইটগুলো বানিয়ে থাকি, যেমন মোবাইল ডিভাইস, কম্পিউটার বা ট্যাব। তো এই ক্ষেত্রে আমাদের ডিসপ্লে যত বেশি বড় হবে তত বেশি আমরা আমাদের স্ক্রিনটাকে কম বেশি করে আমাদের ওয়েবসাইটগুলোকে দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটগুলো রেসপন্সিভ হলো কিনা। তো তৃতীয়ত যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে আমাদের সফটওয়্যার সাপোর্ট। কম্পিউটারে আমরা প্রায় সব ধরনের সফটওয়্যারই ব্যবহার করে থাকি এবং বেশিরভাগ সফটওয়্যারই কম্পিউটারের জন্য ডিজাইন করে তৈরি করা হয়। তো এই ক্ষেত্রে কম্পিউটার হচ্ছে আমাদের জন্য বড় একটি হেল্পফুল টুল। চতুর্থ যে পয়েন্টটি হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব টুল। যেমন আমাদের কম্পিউটারে আমরা বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে থাকি এবং ব্রাউজারে বিভিন্ন ওয়েব টুল থাকে এবং সেই ওয়েব টুলগুলো দিয়ে আমাদের ওয়েবসাইটগুলোকে ইন্সপেক্ট করে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারি। 5 নম্বর যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে কমপ্লেক্স ডিবাগিং। আমরা যদি বড় মাপের কোনো ওয়েবসাইটের প্রজেক্ট করে থাকি তাহলে সেখানে অনেক ধরনের বাগ চলে আসে, যে বাগগুলো কাউন্টার করার জন্য আমাদেরকে কমপ্লেক্স ধরনের ডিবাগিং করতে হয়। তো এই বড় মাপের ডিবাগিং এর জন্য আমরা অ্যাডভান্স সফটওয়্যার ব্যবহার করে থাকি এবং এই অ্যাডভান্স সফটওয়্যারগুলো কম্পিউটারে সবচেয়ে বেশি কম্পিটেবিলিটি ভাবে চলে। তো এবার আমরা মোবাইলে কিছু প্রোস নিয়ে কথা বলবো। মোবাইলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি হচ্ছে একটি পোর্টেবল ডিভাইস। এটিকে সাথে করে নিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনার ওয়েবসাইটে যদি কোনো টুকিটাকি পরিবর্তন করার দরকার পড়ে তাহলে আপনি করতে পারবেন সহজেই। মোবাইলের দ্বিতীয় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রেসপন্সিভনেস। মোবাইলের মধ্যে আমরা যদি ওয়েবসাইটকে চালাই তাহলে সেটা রেসপন্সিভ ভাবে চলে। তো আমরা সহজেই বুঝতে পারি যে ওয়েবসাইটটি রেসপন্সিভ হলো কিনা। সেই অনুসারে আমরা মোবাইলে টেক্সট এডিটর ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের কাস্টমাইজেশন করতে পারি। এবং তৃতীয় বড় যে সুবিধা হচ্ছে মোবাইলে সেটি হচ্ছে ইউজার হিসেবে ব্যবহার করা। কারণ আমরা একটা ওয়েবসাইট বানানোর পরে ইউজার সেটি মোবাইল ফোনেই বেশিরভাগ সময় ব্যবহার করে থাকে। তো আমরা ইউজার হিসেবে সেটাকে ঘেঁটে দেখতে পারি এবং যদি কোনো সমস্যা থাকে আমরা সেটা সহজে সমাধান করে ফেলতে পারি। তাহলে অবশেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে মোবাইল ফোন এবং কম্পিউটার দুটোই তার নিজস্ব পজিশন থেকে ভালো কিছু অফার করছে এবং দুটি ডিভাইসই আমরা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করতে পারি। যদি আমাকে বলা হয় তাহলে আপনি প্রাইমারি ডিভাইস হিসেবে কোনটিকে বাছাই করবেন, তাহলে অবশ্যই বলবো কম্পিউটার। কারণ কম্পিউটার আমাদেরকে বেশ কিছু ভালো ভালো ফিচার অফার করে যা মোবাইল ফোন দিয়ে করা সম্ভব নয়। কিন্তু এখন এই মুহূর্তে যদি আপনি একজন নতুন বিগিনার ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, আপনার একটি কম্পিউটার এফোর্ড করা সম্ভব না, তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে শুরু করতে পারেন। তো আপনি আমার এই ভিডিও থেকে আপনি যদি কোনো নতুন ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি থামস আপ দিবেন এবং কমেন্টে আপনার মতামতটি লিখবেন এবং আমার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি কোডিং।